তোর জাগো মুসলমান ঘুমিও না আর জালিমের জুলুম। ও মুসলমান জওয়ানেরা, নবী প্রেমিকেরা, আল্লাহ পাককে মানুন, আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহ যে জাহির, তার স্পষ্ট প্রমাণ অসংখ্য রয়েছে, মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন। গোটা দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক মসজিদ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুই দরিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চালিয়েছি। দুটো দরিয়া, একটা পানি মিষ্টি পানি আর একটা পানি নোনা পানি। আমি আল্লাহ পাক দুটো পানিকে একত্রিত ভাবে আমি আল্লাহ পাক আমি এর স্রোতটা বইয়ে দিয়েছি, কিন্তু একটা পানি আর একটা পানির সাথে মেশে না। মাঝখান দিয়ে আমি আল্লাহ আমি দেয়াল করে দিয়েছি, বাঁধ করে দিয়েছি, কিন্তু এমন একটা আমি আল্লাহ দেয়াল রেখে দিয়েছি দুনিয়ার কোনো মানুষের ধরার শক্তি নাই। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ দেখবে তো পানি একসাথে চলছে, কিন্তু নোনা পানি মিঠে পানির সাথে কখনো মিশবে না, মিঠে পানিটা নোনা পানির সাথে মিশবে না। আমি আল্লাহ পাক এই নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক বলছি, যে ক্ষমতা পৃথিবীর কারো নাই, আমি আল্লাহ সেই ক্ষমতা আমার আছে। জোরে বলুন, আছে না? আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে। পৃথিবীর কারো ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাকের রাসূল তাই বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর সুইলাল আমালু আফজালু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উত্তম আমল কোন আমল আমাদেরকে একটু বলেন। আল্লাহর হাবিব দয়া নবী বলেছিলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করে নেওয়া। জোরে বলুন, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস যদি হয়, তাহলে নামাজের মূল্য আসবে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব কিছুর মূল্য হবে যখনই ওই মানুষটি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করে। তোমরা যদি চলে যাও তাহলে দাঁড়িয়ে থাকো, যদি বলে না ভাইয়া না আমি শুনছি আরো 2 মিনিট শুনবো, তাহলে একটু বসলে না আনন্দ পাবো। একটু দেখো না ওখান থেকে একটু বসা যায় কিনা। আমার অসুবিধা নেই, কিন্তু ভালো লাগবে, আনন্দ লাগবে। একটু মন খুলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে আওয়াজে বলুন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সামনে এই পজিশনটা অসুবিধা নেই তো, এই যে গ্যাপটা, তাহলে যারা আসবেন ওই গ্যাপে বসবেন, যারা বসেছেন যেভাবে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি এই মাহফিলে জায়গা হবে না ইনশাআল্লাহ, বহু মানুষের সমাগম হয়। আমি শুনেছি। আজকে আমি শুরুতেই আপনাদের মাহফিলে দুটি কথা বলা নিয়ত নিয়ে বলছি। আল্লাহ পাক আমার ইখলাসের সঙ্গে আরো দুটি কথা বলার তৌফিক দান করেন, আমিন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত একটি হাদিস শোনালাম, যেটিতে আল্লাহ পাক হাবিব বললেন, আল্লাহকে বিশ্বাস করা, প্রিয় নবীকে বিশ্বাস করা, এই বিশ্বাস করা হলো সেরা আমল। আমরা বিশ্বাস করি না, করি না? একবার জোরে সকলে আওয়াজে বলুন, বিশ্বাস করি না, করি না? আল্লাহকে বিশ্বাস করি তো এক বলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী হিসাবে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। আল্লাহ মহান, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ আমাদের ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদের বেইজ্জতি যাদের করেন আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ ইজ্জত যেমন দেন, বেইজ্জতিও আল্লাহ পাক করতে পারেন। সব কিছুর মালিক কে? জোরে বলেন। আমাদের জমি জায়গার মালিক কে? আমাদের জানের মালিক কে? আমাদের বাড়ির স্ত্রীর মালিক কে? আমাদের বউ বাচ্চার মালিক, আমাদের বউ আল্লাহ মালিক। ভাই আমার, আমি আপনার কাছে যা কিছু বলি, কেউ বলে বলে এ আমার তো আমার গিন্নি, আমার স্ত্রী, আমরা বলে বলে বেড়াই। আসলে মহান আল্লাহ এটা আমাদের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত যদি না দিতেন আমাদের হতো না। আল্লাহ পাক নারী সমাজকে নিয়ামত দান করেছেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটি পুরুষ একটি নারী পরিপূরক, একে অপরের পরিপূরক। তুমি নারীর পোশাক, নারী তোমার পোশাক। সব কিছু আমাদের জান মাল কার? আরো একবার জোরে বলুন, আল্লাহ। আমাদের জান মাল যা কিছু আছে এক কথা সবই আল্লাহ। আমরা শুধু মানুষ, বেঁচে আছি আল্লাহর দয়ায়। আল্লাহর দয়াটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন কোরআন শরীফে, আমার দয়া হলো তোমার প্রতি এটাই, আমি আল্লাহ তোমাকে রূহ দান করেছি। কুলির রূহু মিন আমরি রব্বি। পৃথিবীর সব বৈজ্ঞানিকদের ডেকে একত্রিত করো, বিজ্ঞানীদের ডেকে, ডক্টরদের ডেকে একত্রিত করো। ডাক্তার বাবু যারা আছেন তারা একত্রিত হবে, পৃথিবীর সব গবেষক একত্রিত হবে। আমি শুধু আমার রূহটাকে ডেকে নেব, কার ক্ষমতা আছে তোমাকে সোজা করে রেখে দেয় দেখি? পারবে কেউ? কুলির রূহু মিন আমরি রব্বি। আমার দয়া তোমার প্রতি আছে, আমি আদেশ করে রেখেছি। আমি যে দয়া দেখিয়েছি রূহ দিয়ে, আমি যখন ডাকবো আমার আদেশ, এই রূহটা কেবল আমার আদেশ। ও যখন ফিরে আসবে, তোমার দেহটা মোবারক দেহ, তোমার সুন্দর দেহ, সুন্দর চেহারা মাটির উপরে, জমিনের উপরে লটকে পড়ে যাবে। কোনো মূল্য নেই তোমার, মূল্য তো তোমার কেবল আমি আল্লাহ, আমার রূহের বিনিময়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভয় করতে হবে না? হবে না? তাহলে আল্লাহকে যারা ভয় করেছেন, আমি কথা বলছিলাম যে তাদের কোনো ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। কিন্তু দুনিয়ার কিছু যুব সমাজ রাস্তাঘাটে বলে আমি কারো ভয় করি, আমি কারো ভয় করি, আমি বাপের বেটা আছি, আমার নাম করো না ওই গ্রামে, দেখবে 7 খুন মাফ হয়ে যাবে। কত বাহাদুরির কথা, কি কথা! কারো ভয় করে না। সত্যি তাই। ভয় যদি না করে তাহলে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, এইরকম বলা ছেলেপুলেরা, এইরকম যুবক ভাইরা, ওরা গিয়ে বাড়িতে যখন রাত্রে বিছানায় শোবে, ওই সময় মশারি খাটায় কি খাটায় না? মশারি খাটায় না? মশারি যদি না খাটায় তাহলে ভালো ঘর বাড়ি বলে গুড নাইট দেয়, কিছু তো একটা করে, গুড নাইট লাগায়, না হলে মশারি খাটায়। তা তুমি বাজারে বাজারে বলে বেড়ালে আমার ভয়ে সবাই কাঁপে, আমি কারোর ভয় করি না, তা তুমি মশার ভয় করো না? তুমি মশার ভয়ে তো মশারি খাটাচ্ছ। তুমি এত বড় হিম্মতদার, তুমি এত বড় বাহাদুর, সামান্য একটা মশার ভয়তে তুমি মশারি খাটাচ্ছ, আবার বলছো আমার ভয় সকলে করে। তুমি একটা ছোট্ট জীব যে হাওয়া লাগলে পালিয়ে যায়, তার ভয়তে তুমি জড়সড় হয়ে গেছো। তুমি বলো কিভাবে যে আমি ভয় করি না? এত অহংকার কিসের তোমার? আসলে তুমি সকলকে ভয় করো, তাই 10 জন 20 জন সাথী সঙ্গী নিয়ে তো বেড়াচ্ছ, বন্দুক নিয়ে বেড়াচ্ছ, মোটরসাইকেল নিয়ে চতুর্দিকে ঘিরে বেড়াচ্ছ, পুলিশ প্রশাসনকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছ। তোমাকে কেউ ভয় করে না। আমি তো বলি তুমি লোককে ভয় দেখাও, তাই লোক তোমাকে দেখে সতর্ক হয়। তোমাকে দেখে ভয় করবে কেন? তুমি কে বাবু? কে তোমাকে ভয় করে? কেউ ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান আল্লাহকে দেখে মুসলমান ভয় করে, কোন বান্দাকে দেখে মুসলমান ভয় করে না। ভয় করা উচিত একমাত্র আল্লাহকে দেখে। আমরা বলে থাকি কিন্তু বাস্তবটা সেটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার কেন মানুষকে ভয় করবে? ঈমানদার আল্লাহকে ভয় করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, গোটা পৃথিবীর সমস্ত মখলুক তাকে দেখে ভয় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, বাস্তবতার সঙ্গে আপনারা বসিরহাটের মাটিতে চলে যান। বসিরহাট সাব ডিভিশনের ভিতরে আমি আজকে আলোচনা করছি। এই বিরামনগরের পাশেই অমরকাঠি বলে গ্রাম, এই গ্রামে বসে বসে আপনাদের কাছে আলোচনা করছি। আপনি কটা নজির নেবেন যান, বসিরহাট শহরের উপরে আপনি চলে যান, চলে যান। আল্লাহর বান্দার মাজার শরীফ আজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিংস্র পশুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হিংস্র পশু বানিয়েছেন, মাংসাশী পশু আল্লাহ পাক তৈরি করেছেন। যে মাংসাশী পশুরা মানুষকে বড় ভালোবাসে, সেই মাংসাশী পশুগুলো, সে হায়নাগুলো, বাঘ সিংহগুলো এসে আল্লাহর ওলি বান্দাদের
চাদরের কাছে এসে বসে যেত, আল্লাহর ওলি বান্দাদের কোলের কাছে এসে বসে যেত, আল্লাহর ওলি বান্দাদের কাছে এসে সাহারা নিত, আল্লাহর ওলি বান্দাদের কোলে এসে সাহারা নেয়। আল্লাহ পাকের ওলি বান্দাদের ক্ষমতা ক্ষতি করা তো দূরের কথা, আল্লাহর মাহবুব বান্দাদের পরিচয়টা আমি আগে দিয়েছি। তাদের মূল পরিচয় হলো তারা আল্লাহকে ভয় করেছেন, আর আল্লাহকে ভয় করার বিনিময়ে পৃথিবীর সব মখলুকই তাদের দেখে ভয় করে। জোরে বলুন, যার গোরাচাঁদ হুজুরের মাজারে যান, আল্লাহর মাহবুব বান্দা গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দা গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি বাঘের পিঠে উঠে উঠে বেড়াতেন, বাঘের পিঠে বসতেন, হুজুরকে নিয়ে চতুর্দিকে বেড়াতেন বাঘ। হুজুর আল্লাহর মাহবুব বান্দা এত বড় আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছেন, বাঘ তো মানুষকে নেবে, বাঘ তো সে মানুষকে পেলেতে ভক্ষণ করবে, কিন্তু বাঘ এত ভয় করতো আল্লাহ পাককে ভয় করা মানুষদের পৃথিবীর সব মখলুকই এমনই ভয় করে। মশা কামড়াবে সাহস আছে, আল্লাহকে যারা ভয় করেছেন তাদের উপরে মশার আক্রমণ হবে কখনো না, মশা কখনো কামড়াবে না। কেন মশা কামড়াবে? মশার ভয় আছে, মশার লজ্জা আছে। আমি আল্লাহকে ভয় করা মানুষের কামড়াবো? আল্লাহ আল্লাহর ফেরেশতা যে ঘোষণা করে দিল যে আমি আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছি, ফুলান ইবনে ফুলান আমি ভালোবেসে ফেলেছি, তোমরা সকলে ভালোবাসো। তাই এই সকলকে ভালোবাসতে বলেছে, আমি যদি না ভালোবাসি তাহলে আল্লাহ তো আমাকেই ভালোবাসবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মশারও চিন্তা আছে, আল্লাহ যাকে ভালোবেসেছেন মশা যদি তাকে না ভালোবাসে তাহলে আল্লাহ মশাকেও ভালোবাসবে না, এই চিন্তাটা মশারও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেছেন বান্দা আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আমার ভয়ে তোমরা জীবন যাপন করো। আল্লাহর মাহবুব বান্দা আমার আপনার পীর মুজাদ্দিদ জামানের একটি কথা বলি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান শুধু পীর বললে হয় না, তিনি এমন একটি মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজাদ্দিদ বানিয়েছেন, আল্লাহ তাকে মুজাদ্দিদ বানিয়েছেন। হাজারো হাজারো লক্ষ লক্ষ পীর বানিয়েছেন, যেখানে গিয়ে যার দরবারে পীর তৈরি হয়েছে আসলে তিনি একটা পীর বানানোর কারখানা ছিলেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পীর বানানোর কারখানা তিনি পীর শুধু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান তিনি এক তারিখে দেখতে পাওয়া গেল সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরকে বলেছিলেন, ও আব্দুল মাহবুব শোনো না, মসজিদ থেকে তুমি একটা কোরআন শরীফ আমার জন্য আনো। আল্লাহ মাহফুজ রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে তিনি উল্লেখ করেছেন আব্দুল মাহবুব সাহেবকে একটা কোরআন আনতে বলেছেন। সুফি সাহেব হুজুর ঘুরে ঘুরে তিনি মসজিদের ভিতর দিয়ে একটা কোরআন শরীফ এনে আমার আপনার পীর মুজাদ্দিদ জামানের হাতে তুলে দিলেন, হুজুর এই কোরআনটা আমি এনেছি। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল মাহবুব রে বাবা, ও বাবা সুফি সাহেব তুমি আমার কাছে কোরআন এনেছো বাবা? ও সুফি সাহেব কোরআন শরীফটা কার তুমি আমার কাছে জানলে? তাকে কি তুমি বলে এনেছো? তাকে জিজ্ঞাসা করে এনেছো? সুফি সাহেব বলেছিলেন, হুজুর কার কোরআন শরীফ আমি ঠিক জানি না, মসজিদে ভিতরে ছিল, মসজিদের ভিতরে রাখা ছিল, আমি সেখান থেকে এনেছি। আল্লাহর মাহবুব বান্দা বললেন, কারো না কারো হতে পারে ব্যক্তিগত কোরআন মসজিদের ভিতরে আলাদা করে রেখেছেন, তুমি একটু খবর নিয়ে দেখো, যার কোরআন তার অনুমতি নিয়ে আসো। আল্লাহর মাহবুব বান্দা সুফি সাহেব, সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর আমার মেদিনীপুরে যার মাজার শরীফ, তিনি ছুটতে ছুটতে কার কোরআন খবর নিতে নিতে দেখলেন হাফেজ সাহেব ফুরফুরার জমিনে হাফেজ সাহেব হুজুরের কোরআন। হুজুর একটু কোরআন শরীফটা নিয়ে যাচ্ছি। আল্লাহ পাকের ওলি বান্দা মুসাদ্দিদ জামানের দরবারে আনলেন, ও বাবা আব্দুল মাহবুব কোরআনটা আবার এনেছো, আমি পড়বো, এটা কি তুমি জিজ্ঞাসা করেছো? বললেন, হুজুর আপনার নামে কিন্তু আমি বলিনি, আমি বলেছি কোরআন শরীফটা একটু নিয়ে যাচ্ছি। ও আব্দুল মাহবুব সে তো
তোমার কথা ভাবতে পারে আমি আবু বকর পড়বো, এটা তুমি অনুমতি না যদি আনো তাহলে হবে না। আবার চলে গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবারে, আবার ঘুরে আসলেন। হুজুর আপনার নাম করে আমি বলে এনেছি। মুজাদ্দিদ জামানের হাতে কোরআন শরীফটা দিয়ে তিনি সামনে বসে বসে চুপচাপ আমার মুজাদ্দিদ জামানের চেহারার দিকে দেখেন, চুপচাপ তাকিয়ে আছে। সুবি সাহেব হুজুর আল্লাহর মাহবুব বান্দার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর মাহবুব বান্দা আমার আপনার পীর হুজুর আমার, তিনি কোরআনটা খুলছেন। কোরআন শরীফ খুলতে খুলতে আব্দুল মাহবুব সাহেব হুজুরের চেহারার দিকে তাকালেন। আব্দুল মাহবুব সাহেব হুজুরের চেহারার দিকে তাকিয়ে দেখেন ঝরঝর করে চোখ দিয়ে পানি টোপে টোপে পড়ছে। ও আব্দুল মাহবুব তুমি আমার কাছে বসে বসে এমন কেন কাঁদো? ও আব্দুল মাহবুব তোমার কি বড় কষ্ট দিয়েছি বাবা? তোমার কি আমি আঘাত করেছি বাবা? তোমার কি আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি বাবা? তুমি কেন আমার কাছে বসে বসে কাঁদো? আমাকে একটু বলো না বাবা, আমাকে একটু বলো। সুবি আব্দুল মাহবুব সাহেব হুজুর বলেছিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা আমার পীর হুজুর, আমি আপনার কাছে বসে বসে একটা জিনিস চিন্তা করছি। আমি আমার জীবনে অনেক পীরের দরবারে গিয়ে ঘুরে ঘুরে এসেছি, অনেক পীরের দরবারে আমি গিয়েছিলাম। আমি অনেক পীরের দরবারে ঘুরতে ঘুরতে আল্লাহ পাক আপনার দরবারে আমাকে এনেছেন। আমি আপনার দরবারে আপনার হাতে বায়াতে মুরিদ হয়ে আপনার দরবারে আমি থাকি। ও আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান, ও আমার পীর, আমি আজকে আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি ঝরে ঝরে আসে। আমি বহু পীরের দরবারে গেলাম, কিন্তু আপনার মতো এমন আল্লাহর মাহবুব আমি কখনো দেখিনি। একবার জোরে বলতে ইচ্ছা হলো না? আর একটু জোরে বলবেন না? আল্লাহর মাহবুব বান্দা বলেন, না বাবা, আমি আবু বকর নগণ্য, আমি আবু বকর আহাকারুন নাস, আমি আবু বকর আহাকারুল ইবাদ। আমি আল্লাহকে বড় ভয় করি বাবা, আল্লাহকে বড় ভয় করি। আব্দুল মাহবুব গো, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় করতে তুমি কি জানো না? আমি আল্লাহকে বড্ড ভয় করি বাবা। ভয় করতে তো আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে এটাও জানিয়ে দিয়েছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম বিচার করবেন। সামান্য কোন আমল যদি তুমি করো, ওই আমলের বিনিময় আল্লাহ বদলা দেবেন। আর সামান্য অন্যায় করলে চুল পরিমাণ অন্যায়, যাররা যাররা পরিমাণ অন্যায়, সরিষার দানার থেকে আরো ছোট ছোট যদি অন্যায় করো, আল্লাহ দরবারে সেটা হিসাব নেওয়া হবে। আমি আবু বকর বড্ড ভয় লাগে যে আমি কিভাবে জানা সত্ত্বেও একটা ভুল করি। অজানা অনেক ভুল হয়ে যায় আব্দুল মাহবুব গো, আমার খুব ভয় লাগে। আল্লাহর কাছে সেজন্য তওবা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে করুন আমার এখানে দুটো জগ দিয়েছে, দুটো জগে পানি রেখেছে, একটা জগে পানি আর একটা জগে পানি নয় অ্যাসিড রেখেছে। এখন যিনি রেখে গেছেন উনি বলে যাচ্ছেন, ভাইয়া এই বাম সাইডের জগটায় অ্যাসিড আছে আর ডান সাইডের জগে পানি আছে। আপনার যদি খাওয়ার প্রয়োজন হয়, যেটা ইচ্ছা খাবেন। আপনি পারলে অ্যাসিডও আপনার মন চাইলে খাবেন, আর আপনার যদি ইচ্ছা হয় পানিও খেতে পারেন, যেটা খুশি আপনি খাবেন। আচ্ছা, সাধারণত একটা মানুষ তো জানে অ্যাসিড বিপজ্জনক জিনিস, খেলে মরণ হয়ে যাবে। তাহলে এইটা জানার পরে অ্যাসিড বিপদের জিনিস, বাম সাইডে অ্যাসিড আছে, এইটা জানার পরেও সেই অ্যাসিডটা তুলে নিয়ে খাবে। আমাকে যদি কেউ হাতে তুলে দেয় আমি খাবো? অ্যাসিড বাম সাইডে জগে রাখা আছে, যিনি রেখেছেন তিনি বলেই গেছেন ডান সাইডে জগে পানি আছে। তাহলে একটা মানুষের সতর্কতা হলো যে আমি অ্যাসিড খাবো না, আমি জানি বিপদ হবে, তাহলে আমার খেতে গেলে পানি খেতে হবে। অ্যাসিড খেলে আমি মরে যেতে পারি, আমার মরণ হতে পারে, আমার সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যাবে, আমি বাঁচবো না। তাহলে এটা একটা সাধারণত একটা মানুষের অ্যাসিডের দেখে এতটাই ভয়।
ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারে আমি আল্লাহ পাকের হাবিব দয়া নবী জানিয়ে দিলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জওয়ানেরা, যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর হাবিব বলেন, আমি যেটা আদেশ করেছি, যেটা আমি নিষেধ করেছি, ডান দিকে যেতে তোমাদের আদেশ করেছি, বাম দিকে যেতে নিষেধ করেছি। বাম দিকে রাস্তায় গেলে তোমাদের জন্য জাহান্নাম, বড় বিপদ, বড় বিপদ। ডান দিকের দিকে তোমরা গেলে তোমাদের জন্য জান্নাত আছে। এইটা জানার পরে কেউ যদি বাম দিকে যায়, তাহলে সে জাহান্নামটা নিজে নিজে সে কামাই করলো। ঠিক কিনা বলুন? করলো না করলো? রাসূল জানিয়েছেন এদিকে গেলে জাহান্নাম আর এদিকে গেলে জান্নাত। জাহান্নাম মানে আগুন, আর আগুনে জানা সত্ত্বেও যদি গিয়ে আমি পড়ি, তাহলে 10 টাকা আমার আপনার না অন্য কার? আল্লাহ পাক সেজন্যই জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মাটিতে তোমরা যে গজব দেখো, বিপদ দেখো, মুসিবত দেখো, তোমরা দেখো জলোচ্ছ্বাস দেখছো, জমিনে ভূমিকম্প দেখো, যত বালা মুসিবত তোমরা দেখো, দুনিয়ার মাটিতে যত বালা তোমাদের উপরে নেমে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না 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 না, এটা জোর করে তোমাদের উপরে চাপানো হয় না। তোমরা এগুলো তো ডেকেছো দুহাত দিয়ে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা দুহাতে কামাই করেছো। আসো আসো আমাদের দিকে, মুসিবতটা আমাদের দিকে আসো। কেন ওদিকে আছো? ভারতে চলে আসো। কেন ওদিকে আছো? আমাদের দেশে আসো। আজকের আরবের জমিনে, মক্কাতুল মুআজ্জামা, আজকের আরবের জমিনে, আজকে সৌদির জমিনে মুসিবত ডেকে নিয়েছে তারা দুহাতে। ইরানের জমিনে তারাই মুসিবত ডেকে নিয়েছে। আজকে লন্ডনের জমিনে তারা দুহাতে ডেকে নিয়েছে। আজকে আমেরিকার জমিনে তারা দুহাতে ডেকে নিয়েছে। আজকে চীনের জমিনে তারা দুহাত দিয়ে ডেকে নিয়েছে, মুসিবত আমাদের উপরে আসো। আজকের গোটা পৃথিবীর অসংখ্য যত দেশে আজকে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে, তাদের দুহাতের কামাই কারো দোষ নয়। দুহাতে কামাই করেছে, দুহাতে কামাই করেছে। ও জওয়ানেরা, যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন এটা নিষেধ, এই কাজগুলো তোমরা করবে না, বিপদ তোমাদের এসে যাবে। আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি, লাম তাজহারিল ফাহিশা, দুনিয়ার মাটিতে ফাহিশ যখন বেড়ে যাবে, নোংরামি যখন বেড়ে যাবে, तमाम দুনিয়ার চীন সরকার শুধু নয়, আমেরিকার প্রেসিডেন্ট, গোটা ওয়ার্ল্ডের প্রেসিডেন্টকে বলবো, গোটা পৃথিবীর মানুষের বাঁচানোর জন্য, গোটা দুনিয়ার মানুষের বাঁচানোর জন্য, গোটা দুনিয়ার মানুষের সহযোগিতা করার জন্য আপনার নেতৃত্ব যেহেতু গোটা দুনিয়ার জমিনে আছে, সেই জন্য আপনার মতো মানুষকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি পরামর্শ হলো, আপনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাদের ডাকুন। আল্লাহওয়ালা ওলামাদের ডেকে পরামর্শ করুন। ডাক্তারদের ডেকে পরামর্শ করলে বাঁচা যাবে না। কঠিন বিপদ থেকে বাঁচার জন্য तमाम পৃথিবীর রাষ্ট্রনায়কদের উচিত হলো আল্লাহওয়ালা আলেমদের ডেকে এই মুহূর্তে পরামর্শ করা, কি করে বাঁচা যাবে। আল্লাহওয়ালা আলেমেরা তারা একটা পথ তারা দেখিয়ে দিতে পারে, যে পথ দেখানো পথে আল্লাহ পাক পৃথিবীর সকলের মুসিবত থেকে হেফাজত করে দেবে। ঠিক কিনা বলেন? এটা আমার ছোট্ট পরামর্শ। আমি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আবেদন রাখতে চাইছি, আমার পরামর্শটা নিয়ে ভাববেন। গোটা পৃথিবীর রাষ্ট্রনায়করা পরামর্শগুলো নিয়ে ভাবুন। ডাক্তারদের নিয়ে গবেষণা করে বৈঠক করে কিছু হবে না। হ্যাঁ, হয়তো আপনারা চেষ্টা করে এই মহামারীটা বন্ধ করতে হয়তো আপনারা প্রতিষেধক বানাবেন, কিন্তু তারপরের দিন আবার আর এক আল্লাহর সৈন্য আসবে, দেখবে আরো কঠিন, সেও আবার পাগল হয়ে যাবে। সুতরাং ভাবছো, মনে করছো প্রতিষেধক বানালে বেঁচে যাব, মনে করছো প্রতিষেধক করলে বেঁচে যাব, কিন্তু না, বাঁচা যাবে না। বাঁচার জন্য ওলামাদের নিয়ে পরামর্শ করতে হবে। তবে আমি প্রিয় নবীর দেওয়া পরামর্শটা সরাসরি আপনাদেরকে বলছি। বৃষ্টি পানি এসেছে,
একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর, আর একটু নারায়ে তাকবীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তোমার দরবারে কেমন আল্লাহ, এটা যদি রহমতের বর্ষণ হয় আল্লাহ তুমি আমাদের উপর বর্ষণ করো, আল্লাহ যদি গজবের হয় আল্লাহ তুমি বন্ধ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে এক মিনিটের জন্য একটু হাত তুলুন। আল্লাহ আল্লাহ আজকে আল্লাহ এই মাহফিল কায়েম করেছেন। আল্লাহ আমরা মাহফিলে উপস্থিত হয়েছে, আমরা বড় গুনাহগার খোদা। আল্লাহ আমরা তোমার কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ আমরা জানি আমরা বড় গুনাহ করেছি, তুমি আমাদের খালিক মালিক আল্লাহ রহমান রহিম ও রব্বুল আলামিন, তুমি maaf করতে বড় ভালোবাসো, আমাদের সকলকে তুমি maaf করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজ কত আশা নিয়ে এলাকার যুবকেরা এলাকার ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে খোদা, বড় আশা আজকে তোমার নবীর গুণগান তোমার আলোচনা শুনবে। আল্লাহ গো তুমি মনে করলে কিছুক্ষণের জন্য আল্লাহ বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের শোনার মতো সুযোগ করে দিতে পারো গো খোদা। ওগো আল্লাহ, তাই তোমার কাছে নিবেদন আল্লাহ বর্ষা পানি বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের জন্য শোনার সুযোগ করে দিন আল্লাহ। আল্লাহ বলবার মতো সুযোগ করে দিন আল্লাহ। সত্যিকারেই যদি এটা রহমত আর আমাদের জন্য উপকারের হয় আল্লাহ তাআলা আপনি বর্ষণ করবেন, সে তাতে কোনো আমাদের দুঃখ নাই, আমরা তাতে খুশি হয়ে থাকব। রব্বুল আলামিন আপনার আল্লাহ নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহর কদমের ওসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله। نعرة التكبير। বাইরে যারা আছেন ভিতরে বসে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুযোগ করে দেবেন আশা করছি। সকলে ভিতরে এসে বসে, আমরা বাতাসা নয় যে একটু ভিজে গেলে আমাদের অসুবিধা হবে। কি বলে অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকের নবী দয়ার নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো তোমাদের উপরে মুসিবতগুলো তোমরা ডেকে নিয়েছো, এটা তোমাদের দু হাতের কামাই। তাই পৃথিবীর রাষ্ট্রনায়কদের প্রতি আমার বিবেক, আমার নিজস্ব মত, আপনারা তামাম ওলামাদেরকে নিয়ে বৈঠক করুন, ওলামাদেরকে নিয়ে পরামর্শ করুন। ইনশাআল্লাহ ওলামাদের নিয়ে পরামর্শ করলে তারা একটা রাস্তা দেখিয়ে দিতে পারবে, যে রাস্তাটা না তাদের নিজস্ব রাস্তা নয়, আমার রাসূলের দেখানো রাস্তা তারা দেখিয়ে দেবেন। আর সেই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করে রাখবে। আল্লাহ পাকের হাবিব নবী পাক জবানে জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ প্রিয় নবী বলেছেন, প্রায় 1500 বছর হতে চলল আল্লাহর হাবিব জানিয়েছেন, তোমাদের উপরে যদি মহামারী আসে, তোমাদের উপরে যদি এই রকম রোগ আসে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আমি হাবিবুল্লাহ যে বলছি তোমরা সেখানে যাবে না, সেই জায়গায় তোমরা উপস্থিত হবে না, আর সেই জায়গার মানুষগুলো অন্য রাজ্যে যেতে দেবে না, তাদেরকে তোমরা একেবারে ব্যারিকেড করে দেবে, বন্দী জীবন তৈরি করে দেবে, তারা যেন অন্য রাজ্যে না যেতে পারে, তোমরাও সেখানে যাবে না, গেলে বড় বিপদ হয়ে যাবে। লোভী সরকারেরা, লোভী সরকার কিছু রয়েছে, তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি বলে আজকের চীনের সাথে আতাত করার বিনিময় গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে এই রোগ। কিছু লোভী সরকারদের কারণে তারা গোপনে গোপনে ব্যবসা চালিয়ে গেছে। প্রিয় নবীর কথাটা মানেনি, কিন্তু মানতে বাধ্য। গোটা পৃথিবী আজকে ছিন্ন হয়ে গেছে, কোন দেশে কেউ যেতে পারবে না। এখন যদি ললিত মোদি যদি মনে ফের আবার আরেকজন তৈরি হয়ে টাকা পয়সা চুরি করলে পালা বসে হবে না, পুরো সিল করে দিয়েছে, কখনো কোনো জায়গা যেতে পারবে না। এই মুহূর্তে জরুরি ভাবে বন্ধ হবে। ভাই আমার প্রিয় নবী বললেন, তবে এই মুহূর্তে বন্ধ করে তোমরা কি করবে? তোমরাও তো গুনাহগার, তোমাদের উপরে বিপদ আসতে পারে। আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে গেলাম, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, এই দোয়াটা তোমরা বেশি বেশি করো। তোমরা যাও বাঁচার জন্য মসজিদে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে যাবে, আল্লাহর কাছে তওবা করবে, আর চুপচাপ মসজিদে বসে থাকবে না। বাঁচার জন্য এই দোয়াটা তোমরা বেশি বেশি করে পড়বে। আমার সঙ্গে সকলে আজকে একটু পড়ে নিন, আমার সঙ্গে সকলে একটু পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যাইল আসকাম। আবার আরো একবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যাইল আসকাম। হে রব্বুল আলামিন, আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট অতি দুর্বল, উন্মাদ, কুষ্ঠ রোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসটা আবু দাউদ শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ৫৫54 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের হাবিব পাক জামানে বলেন, তোমরা বাঁচার জন্য বেশি বেশি করে এই দোয়া পড়ো। আমি প্রিয় নবী বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এই বালা মুসিবত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পড়েছি, এই মাহফিলে আজকে আসা পর্যন্ত কেউ পড়েছি কি এই দোয়াটা? পড়েছে? তাহলে আজকে মাহফিলে এসে লাভ হলো না? আল্লাহ লাভ হলো। আল্লাহ শুকর, এই দোয়াটা বেশি বেশি করে পড়ে। এটা প্রিয় নবীর শেখানো দোয়া, মহামারী থেকে বাঁচানোর জন্য। এটাই ওষুধ, এটাই ওষুধ। খেতে হবে না, ওষুধ হলো আল্লাহর কাছে তওবা করে এইটা পড়তে হবে। এইটা পড়লে এটা ওষুধের কাজ করবে। একবার জোরে বলুন, জবানে বলবে আর এটাই ওষুধের কাজ করবে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। কিসে বিশ্বাস করবে? তুমি কি বললে, কি করলে বিশ্বাস করবে বলো? বিশ্বাস কিসে তোমার হবে? বন্ধ করো দেখি কত বড় তোমার ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক দিত না এই মুসিবত গুলো, দিত না। আমার আরো একটা পরামর্শমূলক কথা হলো এটাই। কোরআন শরীফে এসেছে পরামর্শটা কে দিয়েছেন? আল্লাহ নিজে। পরামর্শ আমার না, আমি শোনাচ্ছি, কিন্তু আল্লাহ নিজে পরামর্শ দিয়েছেন এই বিপদের সময় কি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা মনে রাখো, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবির। বনি ইসরাইলের ভিতরে বড় একজন আলেম ছিল, বালাম বিন বাওরা। এত বড় আলেম, আমার আল্লাহ বলছেন আমি তাকে ইসমে আজমের জ্ঞান দিয়েছি, ইলমে লাদুন্নির জ্ঞান পেয়েছি। ও ভাই, এই ছেলে তুমি খুললে কেন? কোথায় যাও ভাই? আমার আপনাদের অসুবিধা হয় না তো? একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার বন্ধু ভাইরা একটু উঠেছে, হয়তো যাবে কোথায়। আমার তো ভয় হয়, না জানি কোন বিপদ নাকি দেব। আজকে এ মাহফিলে বসেছেন, শেষ আখেরি দোয়া হবে 12টা 1টা পর্যন্ত, তারপরে ওটা হবে। এখন বাজে কটা? এখন তো বেশি বাজেনি, এখন 9টা 38, খুব বেশি না, একেবারে সন্ধ্যা মুহূর্তে চলছে। প্রিয় নবী দয়া নবী হাবিবুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমার আল্লাহ পরামর্শ দান করেছেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর পরামর্শগুলো গ্রহণ করুন, বাঁচার জন্য আল্লাহর পরামর্শ গ্রহণ করুন। আর না হলে আপনি যদি আবু জাহালের মতো যুক্তি করেন, কোনো লাভ হবে না। আবু জাহাল একদিন পরামর্শের সভা ডেকেছেন সমস্ত মানুষকে নিয়ে। আবু জাহাল রয়েছে, উতবা রয়েছে, সাইবা রয়েছে। আবু জাহালের মজলিসে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আবু জাহাল পরামর্শ দিতে লেগেছেন, আমি আজকে তোমাদের জন্য ঘুমাতে পারি না কয়েকদিন ধরে। বলে, শুনলাম মুহাম্মদ বলছে কিয়ামতের ময়দান হবে, সমস্ত মানুষকে দল দল তোলা হবে। আমি শুনছি কয়েকদিন ধরে, তো সেই জন্য আমি ঘুমাতে পারছি। পরে তা কি করব?
পরামর্শটা ডেকেছে কি? আমার প্রিয় নবী শত্রু আবু জেহেল নিজে, যে পরামর্শ ডেকেছে যে আমি কয়েকদিন শুনছি কিয়ামত হবে, সব লোককে ডাকা হবে, তোলা হবে, এই জন্য আমার ঘুম হয় না। এখন কি করা যায়? তোমরা একটা মত বলো তো। সব চুপচাপ আছে, কি মত বলে বাবু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে, কি আমরা মত কিছু করার নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়েছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদিন ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল লে বাঁশি বাজাও। ইসরাফিল বাঁশি বাজাবে। ও ইসরাফিল, বাঁশির গতিটা আরো বাড়িয়ে দাও। বাঁশির গতিটা আরো বাড়াবেন। আল্লাহ আবার আদেশ করবেন, ইসরাফিল আরো বাড়াও, আরো বাড়াও। বাঁশির গতি আরো বাড়াবেন। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আরো বাড়িয়ে দেবেন। বাঁশির গতি এত বাড়ানো হবে, বাঁশির গতিতে সমস্ত কম্পন শুরু হয়ে যাবে, কাঁপতে শুরু করবে। জমিন কাঁপবে, আসমান কাঁপবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। আমি চিৎকার করলে বক্সের কাছে জোরে যদি আওয়াজ দিই, বক্সে একটা আওয়াজ গম গম করে এমন একটা আওয়াজের মাঝে সামান্য বক্সের আওয়াজে যদি মাটি কম্পন হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাঁশি বাজাতে বলবেন, কতটা কাঁপ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এত কম্পন শুরু হয়ে যাবে, আসমান টপটপ করে কাঁপতে থাকবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আসমাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করে দেবেন। আসমানের তারাগুলো খসতে খসতে জমিনে পড়ে যাবে। পাহাড়গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল জিবালু সুইরাত, পাহাড় ধ্বনিত তুলো। যখন লেপানারা ধনুরি বলে ওদেরকে, আমাদের ওদিকে বলে, আপনাদের কি বলে? ধনুরি বলে না? এই ধনুরিওয়ালারা যখন আমাদের ঘরের কাছে এসে লেপ বানাবার জন্য ঘরের দরওয়াজা আমাদের যে পাশে বসে বসে ধনুরিরা যখন তুলোগুলো ধোলাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু তুলো উঠতে থাকে, এই তুলোগুলো উঠতে থাকে, উড়ে উড়ে এদিক সেদিক চলে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই ইসরাফিলের বাঁশির আওয়াজটা এত কম্পনজনক হবে, আমি আল্লাহ পাক এত আওয়াজ বানিয়ে দিতে বলবো, যে আওয়াজে পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে। তামাম জমিনটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আরো আওয়াজ বাড়াতে বলবো আমি আল্লাহ। পানিগুলোতে আমি আল্লাহ পাক বলছি, পানি ওই আওয়াজের ঘর্ষণে পানিতে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। আওয়াজে পানি আগুন, পানিতে আগুন ধরে যাবে। পেট্রোল নয়, ডিজেল নয়, কেরোসিন নয়, আল্লাহ পাক পানিতে আগুন ধরিয়ে দেবেন। পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীটা সমতল ভূমি হয়ে যাবে, হাসরের ময়দান হয়ে যাবে। আল্লাহর হাবিব নবী বলেন, সূর্যকে আদেশ করবেন, আল্লাহ এই সূর্য নিচেতে নেমে যাও। সূর্য আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে নামিয়ে দেবেন। সূর্য এত নিচে নেমে আসবে, আল্লাহর হাবিব নবী বলেন, মানুষগুলোকে আদেশ করা হবে, তামাম পৃথিবীর মানুষেরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তামাম মখলুক, তামাম সৃষ্টিরা ছুটতে থাকবে কিয়ামতের দিকে আগাবার জন্য। হাসরের ময়দানে সবাই জড়ো হওয়ার জন্য ছুটবে। আল্লাহর হাবিবের বড় দুশমন আবু জাহাল সমস্ত মানুষগুলোকে মিটিং ডেকে বলছে, শোনো, মুহাম্মদ বলেছে সব মানুষকে একত্রিত করা হবে। আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, আজকে আমার সারা রাতের চিন্তা ভাবনা হলো, আমি সারা রাত ধরে ভাবনা চিন্তা করে দেখেছি, মুহাম্মাদের কথা মানা যাবে না, মুহাম্মাদের খোদার কথা মানা যাবে না। ওই দিন আবার আমরা যদি জড়ো হই, কন্যা বিপদ হয়ে যাবে। নাকাজ ভালো যতই ডাকাডাকি করুক, আমরা কেউ উঠবো না। কি বুদ্ধি দিচ্ছে? যত ডাকাডাকি করুক, আমরা কেউ উঠবো না। পাশে ছিল আবু জাহলের ভাইপো, তিনি বলছেন, ও আমার
চলে যান। আপনি যে বলছেন ডাকলে আমরা উঠবো না, কিন্তু আপনি এটা আমাদের বলে দেন যদি জোর করে তোলে তাহলে কি করব? কি হলো? এখন ডাকলে না উঠবো না, চুপচাপ শুয়ে থাকবো। জোর করে যদি হাত ধরে টেনে নিয়ে যায়, এবার কি হবে? জি আল্লাহর হাবিব দয়াল নবী বিশ্ব নবী আমার বলেন, হাসরের ময়দানে কারো জোর করে হাত ধরে নিয়ে যাওয়া হবে না, কারো জোর করে হাত ধরে নিয়ে যাওয়া হবে না। হাসরের ময়দানে কিয়ামতের সঙ্গে মানুষের এমন সম্পর্ক, যেমন তোমরা নাগিনী বাঁশি বাজনা শুনলে নাগিনী সাপ বলারা বাজনা করলে পরে আমরা দেখি সাপের বাজনা নাগিনী বাঁশি বাজালে সাপগুলো কোথায় আছে আওয়াজ শুনতে পেলে দৌড়ে দৌড়ে বাঁশি নিকটে চলে আসে। ঠিক ওই রকম ভাবে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যে আওয়াজ আল্লাহ শুরু করে দেবেন, মানুষ অটোমেটিক কবর থেকে উঠে দৌড়াতে থাকবে। নিয়ে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেছেন। আমি আল্লাহ পাক কই, আমি আল্লাহ পাক সুম্মা ইমিতুকুম সুম্মা ইয়াহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ বলছি তোমাদেরকে হাজির করানো হবে, তোমাদেরকে হাজির করানো হবে হাসরের ময়দানে, তোমাদের হাজির করা হবে। তোমরা আসো আর না আসো সেটা কিছু যায় আসে না, আমি তো আল্লাহ নিজেই হাজির করাবো, কেউ ফাঁকা যাবে না, সকলকে আমি উপস্থিত করাবো। আল্লাহ শক্তির কাছে কেউ পার পাবে না। আল্লাহর হাবিব নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহর কাছে কে পারে? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরামর্শ দিয়েছেন, তোমরা বাঁচার জন্য আমার পরামর্শ গ্রহণ করো। বালাম বিন বাওরা বলে একজন যোগ্য আলেম ছিলেন, এই আলেমটা নবী মুসার জামানার আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান দিয়েছিলেন ইসমে আজমের জ্ঞান। তিনি যা দোয়া করতেন আল্লাহ সেটাই কবুল করে নিতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? যা দোয়া করতেন সব কবুল হয়ে যেত। আচ্ছা, আপনাদের এদিকে সুবহানাল্লাহ বললে, জোরে বললে কি অসুবিধা? সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় তো ইনশাআল্লাহ? তাহলে এবার থেকে একটু জোরে বলবেন, বললে অন্তরটা সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বললে অন্তর সাদা হবে। তাহলে কেন তা আস্তে সকলে একটু অপেক্ষা করে দেখছেন যে পরের বারটা বলবো। যুবক ছেলেরা যে সমস্ত আছেন যাদের বিয়ে শাদী হয়নি, আমার বন্ধু ভাইরা, একটু আপনারা দেখি সব মুরব্বীরা চুপ করে থাকবেন যাদের বিয়ে হয়েছে। যুবকরা একবার জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না, সংখ্যায় কম মনে হয়, আওয়াজ তো ভালো পাওয়া গেল না। বিয়ে শাদী হয়নি যাদের, তাদের বলছে নারায়ে তাকবীর। খুব ভালো আওয়াজ, মানে বিয়ে হয়নি এরকম ছেলে বলে এখানে কম এসেছে। নেই গেল বাইরে ভাইরা, ওরা কেন আছে? বাইরে কি দোকানপাট বসেছে নাকি? মহিলারা এসেছে, মা বোনেরা এসেছে, ওই জন্য ওরা তো আসে এসেছে। দোকানপাট যদি বসে থাকে তাহলে যতক্ষণ ওরা আছে ওরা একটু দেখতেছে। এই ভাই, এজন্যই তো এই গজব, আর সেইটাই আজকে এখানে সে করবে। তুমি আমার তামাম বন্ধুদেরকে বলছি, যে কারণে এসেছে গজব, আল্লাহর পরামর্শ শোনো। গজব কেন আসে? আল্লাহর পরামর্শ, আল্লাহ পাকের পরামর্শ শোনার জন্য অন্তত ওই মহিলাদের কাছ থেকে ছুটে চলে আসো। এসে এর ভিতরে যদি না ঢোকো, একধারে দাঁড়িয়ে থাকো গোপনে, কিন্তু ওখানে থেকো না। বালাম বিন বাওরা বলে নবী মুসা জামানার একজন বড় আলেম। আল্লাহ পাক তাকে ইসমে আজমের জ্ঞান দিয়েছেন, যা দোয়া চাও সব কবুল হয়ে যায়। সেই জামানায় জাব্বারিন বলে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষেরা এক তারিখে আল্লাহ পাকের নবী মুসা জামানার ওই আলেমের কাছে এসে হাজির হয়েছেন। ওগো বালাম বিন বাওরা, আমরা জাব্বারিন সম্প্রদায়ের মানুষ, আপনার কাছে আমরা এসেছি, আপনি যা দোয়া চান তাই হয়। আমাদের বড় ইচ্ছা জেরুজালেমটা যেন দখল না করতে পারে, আমাদের বড় ইচ্ছা বনি ইসরাইলেরা যেন জেরুজালেম না দখল করতে পারে, যেন বাইতুল মুকাদ্দাস যেন দখল না করতে পারে। যুদ্ধ হবে, লড়াই হবে, তারা যেন জয়লাভ না করতে পারে। আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিন। আপনি আমাদের জন্য দোয়া করলে নবী মুসা সঙ্গে
সাথীরা বনি ইসরাইল কওমের মানুষেরা তারা হার মেনে যাবে, তারা হেরে যাবে, আর আমরা জয়লাভ করব। এর বিনিময়ে আপনাকে অনেক অর্থ উপহার দেওয়া হবে, অনেক আপনাকে উপঢৌকন দেওয়া হবে, আপনি উপঢৌকনগুলো নেবেন, খুশি হয়ে থাকবেন। বালাম বিন বাওরা বলতে লেগেছেন, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে আমি বড় ভালোবাসি, আমি আল্লাহ বিশ্বাসী মানুষ, নবী মুসা আলাইহিস সালামকে বড় ভালোবাসি, আমার দ্বারা এমন দোয়া হবে না, হবে না। ওই মানুষগুলো চলে গিয়েছে, একটা পরামর্শ সভা করলেন যে বালাম বিন বাওরা দিয়ে আমাদের দোয়া করাতে হবে, বালাম বিন বাওরা যদি দোয়া করে আমাদের জয় হবে। কি করলে বালাম বিন বাওরা রাজি হবেন? তাই তারা সমস্ত নারীদেরকে খবর দিলেন, মিশরে যত সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে আছে, যত সুন্দরী সুন্দরী মহিলা রয়েছে, যত সুন্দরী সুন্দরী মায়েরা ছিলেন, তার থেকে অতি সুন্দরী, সব থেকে সুন্দরী একটি মহিলাকে, শ্রেষ্ঠ মহিলাকে সাথে করে নিয়ে বালাম বিন বাওরার দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ও বালাম বিন বাওরা, ও গো আলেম বান্দা, ও জ্ঞানী মানুষ, আপনি তো অনেক মালিকের কাছের মানুষ, আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, আপনাকে উপহার হিসাবে এই সুন্দরী মহিলা দেওয়া হবে, আর আপনি চাইলে যত অর্থ চাইবেন ততটাই দেওয়া হবে। সুন্দরী মহিলার চেহারা দেখে মাথা বিগড়ে গেছে, সুন্দরী মহিলার চেহারা দেখে মাথা বিগড়ে গেছে। বলছে ঠিক আছে, আমি একটু ভাবি, ওকে। ওরা মহিলাটা রেখে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আসলেন, এসে বলছেন ঠিক আছে, আমি তোমাদের জন্য দোয়া করব। দোয়ার ব্যবস্থা করে তিনি যথারীতি দোয়া করার জন্য তিনি ব্যবস্থা করলেন। দোয়ার জন্য হাত তুলেছেন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দৃশ্যগুলো দেখছিলাম। আমি যাকে ইসমে আযম শিক্ষা দিয়েছি, আমি যাকে জ্ঞান দান করেছি, আমি যাকে না আমার ইলমে লাদুনির জ্ঞান দান করেছি, সে পৃথিবীর একটি মহিলার লোভে, পৃথিবীর একটি মেয়ে ছেলের জন্য, সে পৃথিবীর সম্পত্তির লোভে আমার নবী মুসার বিরুদ্ধে দোয়া করবেন, আমার নবী মুসার বিরুদ্ধে দোয়া করবেন, বনি ইসরাইলদের বিরুদ্ধে দোয়া করবে। এই ভাবনা নিয়ে সে যখন হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছে, সে যেটা বলে তার জবান থেকে যেটা বলা শুরু করেছে, কিন্তু কওমের লোকেরা তার উল্টো শুনছে। আমি আল্লাহ সে যেটা বলতে চাইছিল আমি তার উল্টো করে দিচ্ছিলাম, কোরআনে এসেছে। একবার বলুন না সুবহানাল্লাহ। ও দোয়া চাইছিল যে আল্লাহ বনি ইসরাইলদেরকে হারিয়ে দেবেন আর এদের বিপক্ষে যারা আছে ওদেরকে জিতিয়ে দেবেন, ও এটাই বলতে চাইছিল, আর আমি আল্লাহ কথাটা ঘুরিয়ে দিচ্ছিলাম। ও জবান থেকে অন্য কথা বার হচ্ছে, জনগণ শুনে বলে কি গো মাথা খারাপ হলো নাকি আপনারা? আপনি দোয়া করছেন আমাদের বিরুদ্ধে কেন? তখন দোয়া ছেড়ে দিয়ে বলে, ভাই আমি তো সেটাই ভাবছি, আমি তো আপনাদের হয়েই দোয়া চাইছি, কিন্তু আওয়াজ বার হচ্ছে অন্য। একবার বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ বার করার মালিক কে? আপনি নিজে নিজে পারেন? আপনার জিভ থেকে সেই শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে শক্তি দান করেছেন, মহান আল্লাহ আওয়াজ দিয়েছেন আমাদের, তাই আমাদের আওয়াজ হয়। আল্লাহ যদি আওয়াজ বন্ধ করে দেন, কালই আওয়াজ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আওয়াজ দেওয়ার মালিক তো আল্লাহ। ও বলছেন আমি তো অবাক হচ্ছি গো, তোমাদের হয়ে দোয়া চাইছি কিন্তু কথার আওয়াজটা অন্যবার হচ্ছে। এটাই তো রহস্য। তো তাহলে কি করা যায়, কি করব আমরা? বালাম বিন বাওরা পরামর্শ দিয়ে দিল, গুজবাইয়ের সম্প্রদায়ের মানুষেরা, আমার পরামর্শ হলো আপনাদের প্রতি, আমার পরামর্শ হলো এটাই, আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা যান। আমি যখন পারলাম না, আমার দোয়াটা যখন উল্টো হয়ে যাচ্ছে, আমি পারলাম না, তাহলে আপনারা একটা কাজ করুন। আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আপনাদের সুন্দরী সুন্দরী যত মহিলা আছে, এদের ভিতরে যারা লিডার, বনি ইসরাইল কওমের ভিতরে, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের
সহচর যারা নবী মুসার জামানার মানুষেরা, নবী মুসার কওমের মানুষদের ভিতরে, বনি ইসরাইলদের ভিতরে যারা নেতৃত্ব দেন, এই রকম নেতৃত্ব শ্রেণীর মানুষদের সঙ্গে মেয়েদের সম্পর্ক তৈরি করে দেন। মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক গড়বে, নিজেরা তাদের সাথে সম্পর্ক জোর করে গোপনে গোপনে করে ওদের চরিত্রটা শেষ করে দেবে। তাহলে ওদের চরিত্র শেষ হয়ে গেলে আল্লাহ পাক তোমাদের জয়লাভ করে দেবে। কি বুদ্ধি দিচ্ছে? কে বুদ্ধি দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জ্ঞান দিয়েছেন, ইসমে আযমের জ্ঞান, সেই বুদ্ধি দান করেছেন, সেই বুদ্ধি দিচ্ছে। জান আপনারা এরা তো বললো বেশ কথা বলেছে, এটাই তো ভালো মাধ্যম। ওদের যদি চরিত্র শেষ হয় তাহলে ওদের তার কোনো জায়গা থাকবে না, হার মানতেই হবে। গোপনে গোপনে এলাকার সব মহিলাদেরকে লাগিয়ে দিয়েছে, ভিতরে ভিতরে প্রধান নেতৃত্ব শ্রেণীর যারা, তাদের সাথে সম্পর্ক গড়ে তাদের চরিত্রটাও নষ্ট করে ফেলেছে। আল্লাহ আল্লাহ পাকের নবী দয়ার নবী বিশ্ব নবী বলেন, আমি কোরআনের তাফসীরের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালাম বিন বাওরাকে আমি আল্লাহ এত জ্ঞান দিয়েছিলাম, সে যখন আমার নবী মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, সে যখন বনি ইসরাইলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মুসার কওমের মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বাটা লম্বা করে দিয়েছি। জিহ্বাটা এত লম্বা হয়ে গেছে, দুনিয়ার মানুষ সবাই দেখেছে, তার জিহ্বাটা সবাই দেখেছে। সে তার জিহ্বাতে আমি আল্লাহ আমার নবী মুসার বিরুদ্ধে, আমার নবী মুসা সঙ্গীদের বিরুদ্ধে দোয়া করার বিনিময় তার জিহ্বাটা লম্বা করে দিয়েছি। নাভি পর্যন্ত কুকুরের মতো সবসময় জিহ্বাটা বার হয়ে থাকতো। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জাব্বারের সম্প্রদায়ের ওই আলেমের, তোমরা দেখো বালাম বিন বাওরার ওই চরিত্রটা দেখে তোমরা সতর্ক হও, সাবধান হয়ে যাও। বেঁচে যাবে, বেঁচে যাবে, সতর্ক হও। দুনিয়ার মাটিতে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় একদিনে বনি ইসরাইলদের যখন দেখতে পাওয়া গেল তাদের চরিত্রটা খারাপ হয়ে গিয়েছে, তারা এমন চরিত্র আল্লাহ পাকের হাবিব নবী জানিয়েছেন, বান্দা আল্লাহর বান্দারা যখন পৃথিবীর মাটিতে চরিত্র খারাপ করে ফেলবে, আমি আল্লাহ পাকের হাবিব বলছিলাম তাজারিল ফাহিশা, যখন ফাহিশি কাজ, ওরা নারীদেরকে নিয়ে প্রকাশ্য বেড়াবে, নারীদেরকে নিয়ে নাইট ক্লাবে যাবে, নারীদেরকে নিয়ে গান বাজনার মজলিস বানাবে, নারীদেরকে নিয়ে মত্ত হয়ে যাবে, এরা মদের জুয়ার বসাবে, এরা পৃথিবীর মাটিতে সুদের আয়োজন করবে। আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, তোমাদের হাতে যে তসবিহ থাকে, তসবিহ ছুঁয়ে গেলে দানাগুলো যেমন ঝরঝর করে পড়বে, ঠিক দানাগুলো যেমন ঝরঝর করে পড়ে যায়, তোমাদের ভিতরে এই নোংরামিগুলো যখন শুরু হবে, আল্লাহ পাকের হাবিব বলেন ঠিক তদ্রূপ ভাবে দানা পড়ার মতো তোমাদের একের পর এক আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। কখনো অত্যাচারী বাদশা আসবে, কখনো তোমাদের উপরে গজব আসবে, ঝড় আসবে, কখনো ভূমিকম্প আসবে, কখনো জলোচ্ছ্বাস হবে, এক এক করে হতেই থাকবে, বন্ধ হবে না। তোমরা পেরেশান হয়ে যাবে, তোমরা পেরেশান হয়ে যাবে। একমাত্র পরামর্শ আমার আল্লাহ পাক দিয়েছে, আমি তাই সমস্ত পৃথিবীর রাষ্ট্রনায়কদের পরামর্শ দিচ্ছি, আল্লাহর এই পরামর্শটা রাষ্ট্রনায়কদের প্রতি আমি প্রয়োগ করার জন্য আবেদন করছি গো। ও দুনিয়ার রাষ্ট্রনায়কেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের হাবিব বললেন, সেই জামানার একদিনে 70,000 মুসলমানকে মারা হলো, একদিনে 70,000 মুসলমানকে মেরে দেওয়া হয়েছে। একদিনে 70,000 মুসলমান যখন শহীদ হয়ে গেল, অত্যাচারী বাদশা নেমে গেল, একদিনে 70,000 মুসলমানকে মেরে দিয়েছে। মুসলমানদের চোখ খুলে গেল, সবাই কাঁদতে লাগলো। আল্লাহ আমাদের তো হারার কথা নয়, আমরা বনি ইসরাইলের শ্রেষ্ঠ জাতি, আমরা হারবো কেন? মুসার কওম আমরা হারবো কেন? কিন্তু আমাদের 70,000 মানুষ মারা গেল, আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি, আমরা নারীদের নিয়ে আনন্দ করে করে জীবন যাপন করছি, আমরা মদ জুয়াতে আমাদের জীবনটা ভরপুর করে তুলেছি, সুদ ঘুষে আমরা মিথ্যার অন্যায় অপরাধে ভরপুর করে তুলেছি। আল্লাহর কাছে সকলে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে
কাছে কাঁদতে লাগলো, আল্লাহ তোমার কাছে আমাদের তওবা আল্লাহ ক্ষমা করে দিন। ও ভাইরা আমার, মা বাবাজিরা বলে রাখুন, সেই জামানায় সিদ্ধান্ত করে নিলেন, আমাদের জামানায় এই সময় যারা আমাদের লিডারেরা এই অন্যায়গুলো যারা শুরু করেছে, নারীদেরকে নিয়ে প্রকাশ্য যারা অন্যায় শুরু করেছে, নারীদেরকে নিয়ে যারা প্রকাশ্য মেশা যারা অন্যায় হবে না বলে যারা নাইট ক্লাব বানিয়েছে, যারা মদের আয়োজন করে নারীদেরকে নিয়ে জান্নাত দিয়েছে, আল্লাহর পরামর্শ হলো সেই জামানায় সেই সমস্ত নেতাদেরকে ধরে এনে প্রকাশ্য পা দুটো উপরে ঝুলিয়ে দিয়ে মারতে মারতে জনগণ মেরে দিয়েছে, মারতে মারতে তাকে মেরে দেওয়া হলো। আল্লাহর কাছে তওবা করে নিলেন, আল্লাহ তোমার এই জাত দ্বারা এই অন্যায় শুরু হয়েছে, তাকে জনমের মতো আমরা শেষ করে দিয়েছি, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মাফ করে দিয়ে আবার মুসলমানদের জয়লাভ দান করে দিয়েছে। আমি তাই পরামর্শ এজন্যই দিলাম, আরবের রাষ্ট্রনায়ক হোক, ভারতের হোক আর পাকিস্তানের হোক আর ইরানের হোক আর ইরাকের হোক আর আফগানিস্তানের হোক না কেন, আমেরিকার হোক না কেন, যারা এরকম করে ওদেরকে ধরে নিয়ে ঠিক কোরআনের ওই সিদ্ধান্ত মোতাবেক যদি এইরকম করা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক গোটা পৃথিবীতে গজব থেকে মুক্ত রাখবেন। জি, কোরআনের পরামর্শ সঠিক না বেঠিক? একবার জোরে বললে সঠিক না বেঠিক? সুতরাং যারা এলাকায় করছে, এই এলাকায় যদি গজবের হাত থেকে বাঁচতে চাই আমরা, তাহলে আমাদের উচিত হবে আগে এলাকার এই সমস্ত যে নোংরামিগুলো চলছে, বিশেষ করে 3-4টে লোক এসে গ্রাম ব্যাপী টাকা বিলি করছে, ওদের প্রথম পদক্ষেপে আশা ওই গ্রামে বন্ধ করতে হবে। সব নোংরামি বন্ধ করার আগে এই লোকটা আগে বন্ধ করতে হবে। এইটা আগে বন্ধ করতে আমরা পারবো? বলে হুজুর খালি দোয়া করেন আমাদের গ্রামে যেন মুসিবতের হাত থেকে বাঁচে, মুসলমানরা যেন বেঁচে যায়। বাঁচতে গেলে আগে এটা বন্ধ করতে হবে গ্রামে। হয়তো বা এই গ্রামে হয় না, কিন্তু 2-4টে ছেলে আসছে, বলে হুজুর বলবো কি করে, তাদের দল বল তো অনেক, লোকজন তো অনেক, ভিতরে ভিতরে টাকা আছে অনেক। ইমানদারের কাছে কোনো ভয় নেই, হাজারো টাকা থাক, ইমানদার যদি সামনে দাঁড়িয়ে যায় হাজারো শক্তি মাথা নিচু করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ হুজুর তার দৃষ্টান্ত রেখে গেছে। খাজা গরিবে নওয়াজ হুজুর পিতৃরাজের সঙ্গে লড়াইয়ের ময়দানে একা 40 জন সঙ্গী সাথী ছিল শুধু, তাতেই গোটা ভারতবর্ষে দেখিয়ে দিয়ে গেছে। আজ আমরা সেই জাতি, তাদেরই উত্তরসূরি, কেন আমরা পারবো না? আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমরা এই মুহূর্তে শুধু আমাদের জিহাদ হলো নোংরাকে পরিষ্কার করা, এটা সবথেকে বড় জিহাদ। এলাকায় কোনো নোংরামি হতে দেব না, কোন জেনা ব্যভিচার হতে দেব না, কোন অন্যায় হতে দেব না, কোন সুদের ব্যবসা হতে দেব না, নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করতে দেব না। আমরা এগুলো মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আমরা মুক্ত রাখতে পারলে তাহলে আমাদের সমাজ মুক্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে। যারা করাচ্ছে, আমি এমন অনেক ইতিহাস বলতে পারি যা কোরআনে এসেছে। আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালামের জামানায় একটা নেতার কারণে শত শত মানুষ, শুধু না, সালেহ আলাইহিস সালামের জামানার কওমেরা ধ্বংস হয়ে গেছে একটা লোকের কারণে। সে অপরাধ কি ছিল? সালেহ নবীর উপরে আল্লাহ পাকের মুজিজা এসেছে, উট এসেছে, পাহাড়ের ভিতর দিয়ে উট বার হয়ে এসেছে। ওরা দাবি করেছিল উট, আপনি জীবন্ত উট যদি পাহাড়ের ভিতর দিয়ে বার করে দেখাতে পারেন, আর সেই উটের বাচ্চা হবে, গাভীনি উটের বাচ্চা হবে, আর তার দুধ আমরা খাবো, যদি দেখাতে পারেন, তাহলে আপনি এমন মুজিজা দেখালে আমরা আপনাকে নবী বলে মেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহের কাছে অঙ্গীকার করালেন, ওগো সালেহ, ওদের কাছে অঙ্গীকার করাও, আমি পাঠাবো, কিন্তু ওরা আমার এই নিদর্শনের সাথে কেউ বেয়াদবি করবে না তো? ওদের জিজ্ঞাসা করলো, তোমরা কেউ বেয়াদবি করবে না আল্লাহর উটের সাথে? বললো না। বলে যদি করো তাহলে কঠিন শাস্তি। ওরা বেয়াদবি করেছে, কঠিন শাস্তি তো শাস্তি। 3 দিন ধরে শাস্তি হয়েছে। একদিন ওদের চেহারা হয়ে গেল হলুদ চেহারা হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল, আর একদিন হয়ে গেল কালো বর্ণ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ওই চেহারা ওই রকম হবে, কয়েকদিন আগে বলে দিয়েছে দেখো কালকে থেকে অবস্থা খারাপ। ওরা বলছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে আজকের মেরে দিয়া হয়, আমাদের যদি চেহারা ওই রকম হয় তাহলে উনি মরে গেলে তাহলে ওদের খোদা তো আর আমাদের ধরতে পারবে না, তাহলে ওই লোকটা মেরে দিই মুক্ত। তারা মারতে গিয়েছে, মারার জন্য চক্রান্ত করলো, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ পাক তারপরে দিয়ে সকালবেলা উঠে দেখলো সব চেহারাটা অন্য বিবর্ণ হয়ে গেছে। এও দেখ বল তোর এরকম হয়েছে কেন রে? বল হ্যাঁ সেই তো দেখছি। তোমারও তো এরকম। বলে ও তাই তো, যার দিন সে ওই রকম। তারপরের দিন দেখেন আর এক বর্ণ, তৃতীয় দিনের মাথায় দেখে কালো বর্ণ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় দিয়ে আমার আল্লাহ একেবারে ওদের নিশ্চিহ্ন করে দিয়েছে। যা আল্লাহ পাকের মাহবুব বান্দারা নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মতেরা বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী পাপী পাপী, আল্লাহ বড় পাপী, আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দেবেন না আল্লাহ, আমার উম্মতকে একসাথে বরবাদ করে দেবেন না, আমার উম্মতের উপরে আল্লাহ এমন গজব আল্লাহ দেবেন না। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার প্রিয় নবীকে শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন আপনার উম্মতের উপরে এমন মহামারী গজব আল্লাহ দেবেন না। আপনার উম্মতেরা যদি অন্যায় অপরাধ করে তওবা করলে মাফ করে দেবেন, ওরা তওবা যদি না করে আল্লাহ জায়গায় জায়গায় ওইরকম ভূমিকম্প বিপদ আপদ মুসিবত দিয়ে তাদেরকে শেষ করে দেবেন, একসাথে আল্লাহ শেষ করে দেবে না। রাসূলকে বলেননি আল্লাহ যে মোটে করব না তা না, তবে একসাথে শেষ করব না। ওরা বেয়াদবি করলে সতর্ক করার জন্য জায়গায় 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 বিপদ দেব। ও জওয়ানেরা, ও ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করুন। আমি আর বক্তব্য বানাবো না, শুধু একটা হাদিস আপনার কাছ থেকে বলে বিদায় নেব। প্রিয় নবী, নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে একদিন শয়তানের দেখা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের সঙ্গে শয়তানের দেখা, আমার রাসূলুল্লাহ নবীর সাথে শয়তানের মোলাকাত হলো। শয়তানের হাতে অনেকগুলো চাবি রয়েছে, অনেক চাবি রয়েছে। বলে হ্যাঁ রে শয়তান, তোর হাতে সব কি রা? বললো হুজুর এগুলো সব চাবি। বলে করো কি? বলে কেন আমার সব ভক্ত টক্ত আছে, ওদের জন্য লাগে। যুবক ভাইদেরকে বলো ভালো করে এই কথাটা খেয়াল করো, শয়তানের চাবির ইতিহাসটা শুনে রাখো। হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা শয়তানের। শয়তান বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে চাবি তো দেখেছেন, কিন্তু অনেক রকম চাবি আছে। বলে কয় রকম, আমাকে একটু দেখাও। প্রিয় নবীকে দেখাতে লেগেছে শয়তান। একটা চাবির গুচ্ছ দেখালো, ওই চাবির গুচ্ছটা চকচক করছে। আবার দ্বিতীয় নম্বরে আর একটা চাবির গুচ্ছ আমার রাসূলুল্লাহকে দেখায়। শয়তান যখন চাবির গুচ্ছটা দেখাচ্ছে, চাবিটা দেখতে পাওয়া গেল কিছু মরিচিকা পড়ে আছে। তৃতীয় নম্বরে আরেকটা গুচ্ছ দেখায়। আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী বলেন, শয়তান ইবলিস এই চাবিটা কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ এটা পুরো মরিচিকা পড়ে আছে, জান এসে গেছে, কোন জায়গায় এক জায়গায় খালি নাই, পুরো জান পড়ে গেছে। বলে আমি তো বিষয়টা বুঝিনি রে ইবলিস। ও আজাজিল, তিন রকম চাবি দেখলাম, তিন রকম, একটা পরিষ্কার চকচক করছে, একটা মাঝারি অল্প অল্প জাং এসে আছে, আর একটা পুরো জাং মরিচিকা পড়ে গেছে। ব্যাপারটা কি আমাকে একটু বলো। শয়তান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিন ধরনের খলিফা, আমার তিন ধরনের মুরিদ আছে, তিন ধরনের আমার ভক্ত আছে, মুরিদ আছে। ওরা আমার কথা শুনে চলে, আমার বাইরে তারা চলে না। আমি যা বলি তারা আমার কথা মতো চলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে চাবিটা চকচক করছে আপনি দেখছেন, এই চকচক করা চাবিটা এমন একটা চাবি, আমার শিক্ষিত কিছু মুরিদ আছে, বড় জ্ঞানী, এদেরকে আমি মুরিদ করেছি বড় কষ্টে হুজুর। প্রত্যেকদিন ওদের পিছনে আমার এই চাবিটা লাগাতে হয়, যদি না আমি লাগাই
তাহলে হাত ছাড়া হয়ে যেতে পারে। ওরা তো জ্ঞান রাখে আমার হাত ছাড়া হয়ে গেলে বিপদ হয়ে যাবে, কেননা সব থেকে বেশি লাভ পাই ওই শিক্ষিত মুরিদদের দিয়ে, শিক্ষিত খলিফাদের দিয়ে আমি অনেক লাভ পাই। একটা শিক্ষিত মুরিদ মানে আমার হাজার হাজার ওরা আবার মুরিদ তৈরি করে, ওদের দ্বারা হাজার হাজার আমার খলিফা তৈরি হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই প্রত্যেকদিন চাবিটা ব্যবহার করি বলে এই চাবিটা চকচক করছে, এক বিন্দু আমি ফাঁক দিই না। প্রত্যেকদিন ব্যবহারের ফল হলো চকচক করা। বলে তা ঠিক, কিন্তু এইটা এই মাঝারিটা কি? বললে হুজুর এটা দ্বিতীয় নম্বরে দ্বিতীয় শ্রেণীর মুরিদ আছে, আমার খলিফা দ্বিতীয় শ্রেণীর রয়েছে, এরা আমার খুব ভালোবাসে, এরা আমার খুব যত্ন নেয়, এদের দ্বারা আমি অনেক উপকার পাই, আমি এদের উপরে খুব বেশি রাগ টাগ করি না। তবে এরা এমন মানুষ, এরা মাঝে মাঝে বিগড়ে যায়, বিগড়ে গেলে কি হবে, আমি আবার এদের পিছনে চাবি কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 2-1 বার চাবি এদের পিছনে লাগাতে হয়। কখনো দেখি এরা মসজিদে চলে গেছে হঠাৎ করে, আবার কখনো দেখি এরা মাহফিল দেওয়ার জন্য ওয়াজ নসিহতে তৈরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো এরা ভালো কাজে দেখি চলে যাচ্ছে, আমার চিন্তা লেগে যায়, চাবিটা বার করে ওদের পিছনে লাগা। ইয়া রাসূলুল্লাহ, আবার আমি খুশি হই, ওদের দ্বারা আবার আমি নাচের আয়োজন করাই, ওদের দ্বারা ফাংশনের আয়োজন করাই, ওদের দ্বারা আমি ক্লাব ঘর বানিয়ে কেরাম কেনাই। ইয়া রাসূলুল্লাহ, ওদের দ্বারা আবার আমি টিভি কেনাই, ওদের দ্বারা আমি আবার বাজি ধরাই, ওদের দ্বারা আমি আবার সুদের ব্যবসা করি। ওরা আবার বছরে এদিক ওদিক করে বলে মাঝে মাঝে আমি এই চাবিটা লাগাই, বছরে 1-2 বার 3 বার ব্যবহার করতে হয় বলে চাবিটা বেশ মরিচিকা পড়ে গেছে। বলো, আর এই যে 3 নাম্বারটা কি? আমি যে এইগুলো বলছি এইরকম লোক পাওয়া যায় তো? আপনাদের এদিকে হয়তো না থাকতে পারে, ও শহরের দিকে কি বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 নম্বরের চাবিটা এত মরিচিকা পড়ে গেছে, এত এত জাম এসে গেছে, এক বিন্দু আর পরিষ্কার পাবেন না। আল্লাহর হাবিব নবী বলেন, ব্যাপারটা কি বলো? বলে হুজুর, এরা কঠিন কঠিন আমার খলিফা হয়ে গেছে, এরা এক একজন আমার মতো কাজ করছে। বলে এরা আমার মতো কাজ করছে কেন? মানে বলে আমি আর ওদের পিছনে খাটাখাটনি করি, এখন ওরা আমার হয়ে খাচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এদের সেই লাইফ টাইম সদস্য হওয়ার মতো এরা আমার পুরো সদস্য হয়ে গেছে, এদের দ্বারা আমার আর কোনো ভয় নাই। এদের জীবনে 1-2 চাবি আমার ব্যবহার করতে হয়েছে, আর হয়নি। ওদের আব্বা মা গুলো আমার হাতে তুলে দিয়েছে হুজুর, ওরা আমার হাত ছাড়া মোটেই হয় না। সেই শুরুতে আমার হাতে মুরিদ হয়েছে, আজও পর্যন্ত চলছে, কোনোদিন আমি আর চাবি লাগাই না। তাই চাবিটা না ব্যবহার করাতে চাবিতে জান এসেছে। হুজুর বলছে, তা তুমি তোমার যখন এত কঠিন মুরিদ হয়েছে, তুমি তাহলে এরা যখন এদের পিছনে চাবি লাগে না, তুমি চাবিটা নিয়ে ঘোরো কেন? চাবিটা নিয়ে কেন? বললে হুজুর, এই দুটো চাবি নিয়ে কেন ঘুরি তো আপনি বুঝেছেন, কিন্তু এই 3 নম্বরের চাবিটা যদিও কাজে লাগে না, কিন্তু আমি এই জন্য নিয়ে ঘুরি, সাবধানের ঘরে মান নাই। বলে বলিস? বলে হ্যাঁ হুজুর, সাবধানের ঘরে মান নেই, বিপদ কখন আসবে কে জানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আমার কঠিন মুরিদ, কঠিন খলিফা, এরা আমার হয়ে কাজ করে। আর যদি কোন ক্রমে যদি বিগড়ে যায়, সেই জন্য আমি চাবিটা সব সময় রেখে দিয়েছি, চাবি এদিক ওদিক হলেই আমি লাগিয়ে দেব, ওই জন্য সাবধান করে রেখেছি। আমি একেবারে চাবিগুলো আলাদা রাখিনি, আমার কাছে থাকে। ইয়া রাসূলুল্লাহ, সতর্ক হয়ে থাকা ভালো। প্রিয় নবী বললেন, ও ঠিক আছে, ব্যাপারটা এটাই। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন এদের সম্পর্কে, যারা কঠিন মুরিদ হয়েছে, কঠিন খলিফা হয়ে গেছে শয়তানের, এদের সম্পর্কে একরকম বলে দিয়েছেন, এরা জিন জাতির কিছু রয়েছে, মানুষ জাতির কিছু আছে। এরা কান আছে খুব ভালো শুনতে পায়, এরা চোখ আছে পরিষ্কার দেখে বোঝে, এরা আল্লাহর মহিমাগুলো দেখে আর বোঝে, কান আছে শোনে, এরা বুঝতে পারে জানতে পারে, কিন্তু এদের হৃদয়টা এত কঠিন হয়ে গেছে, সব দেখার পরে বোঝার পরে এদের কোনো প্রতিক্রিয়া হয় না, মনে কোনো প্রতিক্রিয়া হয় না, এরা কোনো পরিবর্তন হয় না, এদের সিল পড়ে গিয়েছে, এরা আর ফিরে আসবে না, এদের এমন সিল পড়ে গিয়েছে এরা আর ফিরে আসবে না, এরা আসলে শয়তানের প্রকৃত লোক হয়ে গেছে, এদের দ্বারা মানুষ মারা কোনো ব্যাপার হবে না। শয়তান বলে হুজুর ওরা আবার কত মানুষ মেরে দেয়, ওরা মানুষ মেরে এরা হত্যা করে জাহান্নামী হয়, আর আমার দ্বারে লোক বাড়ে। আমি আল্লাহর কাছে বলে এসেছি, আল্লাহ আদম সন্তানের জন্য জাহান্নাম সাজিয়ে রাখুন, আমি দল করে মিছিল করে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদের দ্বারা আমি মার্ডার করাই, এদের দ্বারা চুরি করাই, এদের দ্বারা মানুষের হিংসা করাই, এদের দ্বারা মানুষকে আমি বড় কথা বলাই, এদের দ্বারা মানুষকে আমি অপমান করাই, এরা আমার কাজগুলো করে, এরা কখনো আর ফিরবে না।